আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ব্রাদার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ওবিএস স্টুডিওর কিছু সেটিংস বলবো, যেগুলো আপনারা সাধারণত অনেক ইউটিউবারই সিক্রেট রাখে আপনাদের কাছে। সো আমি সেই সিক্রেট সেটিংসগুলো আপনাদের মাঝে রিভিল করব। আপনারা অনেক ওবিএস স্টুডিওর ভিডিও যেগুলো আমি দেখেছি ইউটিউবে আজ পর্যন্ত, অনেক ভিডিওর নিচে আপনারা কমেন্ট করছেন যে আপনাদের কালারটা ফ্যাকাশে আসে, কালারটা একটু হালকা কালারে হোয়াইট টোন আসে, মানে এক কথায় আপনাদের ভিডিও রেকর্ডটা আইসোলিং লাগে না, আপনাদের ভালো লাগে না। আর অনেকের ভিডিও আপনাদের স্মুথ হয় না, তাদের মতন বড় বড় ইউটিউবাররা যারা গেম প্লে রেকর্ড করে অথবা ভিডিও রেকর্ড করে তাদের মতো সুন্দর কালার আসে না এবং তাদের মতো স্মুথ হয় না। মনে করেন আপনাদের হয়তো বা পিসি লো, সেই জন্য হয়তো বা এত সুন্দর কালারটা আসে না। বাট না, আপনাদের ওবিএস স্টুডিওতে কিছু সিক্রেট সেটিংস আছে যেগুলো আপনারা করেন না, যার কারণে আপনাদের এই কালারটা আপনাদের মন মতো আসে না। সো আমি দেখাবো আজকে আপনাদেরকে সেই সেটিংসগুলোই, যেই সেটিংসগুলো করলে আপনাদের কালারটা অনেক সুন্দর আসবে। আর আপনারা যেই কালারটা এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেম টু সেম সেই কালার দেখতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা সেটিংস বলবো, যেটার মাধ্যমে হয়তো বা আপনারা যারা গেম প্লে রেকর্ড করে থাকেন, যারা গেমার আছেন, গেমার ভাইয়েরা, আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা চাইলে ওবিএস স্টুডিওর মাধ্যমে এখন থেকে আপনারা চাইলে, এখন থেকে না, আপনারা অনেক আগে থেকে এটা অনেকে জানতেন অথবা অনেকে জানতেন না। তো আমি আবারও জানিয়ে দেব আপনাদেরকে, যারা জানেন না তাদের জন্য আশা করি উপকার হবে। তো আমি নতুন ভিডিও ক্রিয়েট করতেছি, তো আমার একটু কথা আটকে আটকে যাচ্ছে, আমি একটু হয়তোবা নার্ভাস ফিল করছি। তো আপনারা কিছু মনে করবেন না, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি এই সেটিংসগুলো আপনাদেরকে রিভিল করে দিলাম, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জন্য এই সেটিংসগুলো করার পরে আপনাদের কোনো উপকার এসেছে কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অনেক বেশি খুশি হব। এবং আমি নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। তো আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আপনারা আমাকে একটু হেল্প করবেন, অবশ্যই আপনারা একটু আমাকে অনুপ্রেরণা জাগাবেন। ব্যাস এইটুকুই। তো চলেন মূল ভিডিওতে আমরা যাই এবং আমরা দেখে নিই যে কি কি সেটিংসগুলো করলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ফুটবে এবং সুন্দর কালার আসবে, আর কি কি সেটিংস করলে আমার মতো মাইক্রোফোন কোয়ালিটি আপনারা পাবেন, আমার মতন ভয়েস কোয়ালিটি। সো দেখতে পাচ্ছেন আমার ভয়েসে কিন্তু একটু নয়েজ নেই। তো আপনারা এই নয়েজ কি করে রিমুভ করতে পারবেন। আমার কিন্তু হেডফোনটা খুব বেশি দামি না, মাত্র 900 বা 1000-1200 সামথিং আমার হেডফোনটার দাম। সো আপনারা চাইলে আপনারা লো এন্ড হেডফোন দিয়ে আপনারা চাইলে সুন্দর মানে ভয়েস কোয়ালিটি রেকর্ড করতে পারেন, সুন্দর ভয়েস রেকর্ড করতে পারবেন। সো আপনারা কি কি ওবিএস স্টুডিওতে সিক্রেট সেটিংসগুলো করবেন আসেন দেখে নিই। তো আপনাদের ফার্স্ট অফ অল ওবিএস স্টুডিওটা ওপেন করে নিতে হবে, নেওয়ার পরে আপনার সেটিংসে ক্লিক করতে হবে। তো আপনারা বলবেন এখন থেকে যে ভাই আমরা সেটিংসে, তো সবাই তো বলে সেটিংসে আছে। না ভাই, সেটিংসে এমন কিছু সেটিংস আছে যেগুলো আপনাদেরকে দেখায় না, তো আমি আপনাদেরকে সেগুলোই দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা আউটপুটে চলে যাবেন। আউটপুটে যাওয়ার পরে আপনারা এখানে ভিডিও বিটরেটটা কি সিলেক্ট করে রাখবেন। তো এটা হচ্ছে স্ট্রিমের ক্ষেত্রে, ঠিক আছে? স্ট্রিমের ক্ষেত্রে আপনারা স্ট্রিমিং যারা করেন তাদের ক্ষেত্রে এটা উপকার বেশি হবে। আপনারা এখানে ভিডিও বিটরেটটা 5500 kbps। সো এটা ভিডিও বিটরেটটা যত বেশি সিলেক্ট করে রাখবেন, আপনাদের কালার মানে আপনাদের যে ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে। সো তার জন্য অবশ্যই আপনার পিসিটাকে হাই এন্ড হওয়া লাগবে, অবশ্যই স্ট্রিমিংয়ের জন্য হাই এন্ড পিসি হওয়া জরুরি। সো আপনারা অনেকে লো এন্ড পিসিতে স্ট্রিম করেন, তো সেখানে আপনারা বিটরেটটা অবশ্যই কম রাখবেন, নাহলে আপনাদের হয়তো বা পিসি ল্যাগ দিতে পারে অ্যান্ড ভিডিওর কোয়ালিটিটাও আপনাদের ওই ভাবে আসবে না। যাদের হাই এন্ড পিসি তারা এটা করতে পারেন। অ্যান্ড অডিও বিটরেটটা যত বেশি সিলেক্ট করবেন, অডিও কোয়ালিটি আপনাদের তত বেশি ভালো আসবে। এখন দেখতে পাচ্ছেন আমি যেহেতু ওবিএস স্টুডিও দিয়ে রেকর্ড করছি, সো আমি এই মুহূর্তে এগুলো চেঞ্জ করে আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি রেকর্ডিংয়ে কি সিলেক্ট করে রাখছি, ঠিক আছে?
দেখতে পাচ্ছেন রেকর্ডিংয়ে কি কি সিলেক্ট করে রাখছি। সো এখানে এনকোডার কোয়ালিটি আপনাদের এখানে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ থাকবে, আপনারা ওটাই রেখে দিবেন। ঠিক আছে, এখানে আপনারা মাস্ট্রোস্কা ভিডিও অর্থাৎ এমকেভি, আপনার এমকেভি ফরম্যাট থাকবে, এমকেভি আপনারা সিলেক্ট করে রাখবেন, কারণ এমকেভিতে কোয়ালিটিটা অনেক ভালো আসে। অ্যান্ড ভিডিও এনকোডারে আপনাদের এখানে সাজেস্ট করব আমি সফটওয়্যার X264, এটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, তো আপনাদের এটা সিলেক্ট করে রাখলে আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো আসবে অ্যান্ড স্মুথ হবে। অনেকের ওইখানে চেঞ্জ করলে হার্ডওয়্যার দিয়ে রাখলে আপনাদের ভিডিওটা আটকে আটকে যায়, অর্থাৎ আপনার ভিডিওটা আটকে আটকে ফ্রেম আটকে আটকে রেকর্ড হয়। সো ওটা মোটেও ভালো না, ভালো কিছু মনে হয় না। সো আপনারা ওই সমস্যাটা ফেস করেন, তো এখানে আপনারা সফটওয়্যার দিয়ে রাখবেন, আমি যেটা দিয়ে রাখছি। অ্যান্ড এখানে অডিওতে আপনারা চলে যাবেন, অডিওতে যাওয়ার পরে আপনারা মাইক্রোফোন এগুলো সিলেক্ট করে রাখবেন। তো এগুলো বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, আপনাদের চেঞ্জ না করলেও চলবে। যদি চেঞ্জ করতে হবে বলে মনে হয় আপনারা করতে পারেন। সো ভিডিওতে আমরা চলে যাব। ভিডিওতে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা বেজ ক্যানভাস রেজুলেশন, বেজ ক্যানভাস রেজুলেশনটা হচ্ছে আপনার পিসিতে যে রেজুলেশনটা মনিটরে আপনারা সিলেক্ট করে রাখছেন, সো সেই রেজুলেশনটাই হচ্ছে বেজ ক্যানভাস রেজুলেশন। তো এখানে আপনারা মনিটরে যেই রেজুলেশনটা সিলেক্ট করা আছে এখানে, সো সেম রেজুলেশনটা ওখানে সিলেক্ট করে দিবেন। বেসিক্যালি আমাদের সবার পিসিতেই ফুল এইচডি মনিটর থাকে, 4K মনিটর খুব কম মানুষেরই থাকে। অ্যান্ড আউটপুট স্কেলড রেজুলেশন, এটা হচ্ছে আপনারা কি মানে কোন রেজুলেশনে আপনার ভিডিওটা আউটপুট করতে চাচ্ছেন। আপনারা চাইলে 4K তে 8K তেও, আপনারা চাইলে 2K তেও ভিডিও আউটপুট করতে পারেন। তো সেখানে আপনারা অবশ্যই আপনাদের এই যে এক্সপেক্ট রেশিও 16:9 এইটার অনুপাতে আপনাদের যে 4K রেজুলেশন হোক অথবা 2K রেজুলেশন হোক বা 8K রেজুলেশন হোক, সেটা আপনাদের এই এসপেক্ট রেশিও অনুপাতে দিতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডাউন স্কেল ফিল্টার, আমার যেটা দেওয়া আছে আপনাদের সাজেস্ট করব সেটাই দেওয়ার। অ্যান্ড এখানে আপনাদের বেসিক্যালি আপনারা অনেকেই বলেন যে ভিডিওটা আপনাদের পিসিটা তো অনেক বেশি স্মুথ চলে, বাট ভিডিওটা আপনাদের 60 FPS রেকর্ড হয়, অ্যান্ড 60 FPS দেখতে দেখতে আপনারা অনেকে বোরিং ফিল করেন। সো এখানে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। কমন FPS ভ্যালু এখানে আপনাদের থাকবে, বেসিক্যালি ডাউনলোড করে ইনস্টল করার পরে সবারই থাকে, অ্যান্ড সেখানে 60 FPS সিলেক্ট করা থাকে। অ্যান্ড এখানে আপনারা যদি চান যে আপনারা 90 FPS অথবা 120 FPS ভিডিওটা রেকর্ড করবেন, তাহলে আপনারা এখানে ইন্টিজার FPS ভ্যালু এটা সিলেক্ট করে রাখবেন অবশ্যই। অ্যান্ড এটা সিলেক্ট করার পরে এখানে আপনাদের 30 লেখা আসবে, বা এখানে আপনাদের নিজস্ব মোতাবেক আপনারা নিজ মতো এখানে FPS আপনারা সেট করতে পারবেন। বাট আমি সাজেস্ট করব আপনারা এখানে 90 অথবা 120 FPS রেকর্ড করবেন, এতে আপনাদের পিসির উপরে প্রেশার কম পড়বে অ্যান্ড ভিডিওটাও আপনাদের স্মুথ হবে। সো আমি দেখতে পাচ্ছেন এখানে 120 FPS রেকর্ড করছি এই মুহূর্তে। অ্যান্ড আপনাদের বলে রাখি 120 FPS আপনারা রেকর্ড করলে আপনারা 60 FPS থেকে বেশি স্মুথ পাবেন, অ্যান্ড স্মুথ পাওয়াটাই স্বাভাবিক। সো এখানে অবশ্যই 120 FPS আপনারা রেকর্ড করবেন, তার বেশি যদি আপনারা করতে চান, আপনাদের হাই এন্ড পিসি যদি হয় তাহলে আপনারা করতে পারেন। বাট লো এন্ড পিসিদেরকে সাজেস্ট করব আপনারা 90 FPS, ম্যাক্সিমাম 90 FPS বা 120 FPS এর আশেপাশেই থাকবেন, এর উপরে করার চেষ্টা করবেন না অবশ্যই। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংসগুলো দেখানো হলো। অ্যান্ড এখানে আমাদের এখন আমরা চলে যাব অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা প্রসেস প্রায়োরিটি এইখানে আপনাদের দেওয়া থাকবে নর্মাল। সো আপনারা সিলেক্ট করে রাখবেন হাই, এখানে সিলেক্ট করে রাখবেন। অ্যান্ড রাখার পরে আপনারা সেম টু সেম যেই সেটিংসগুলো করা আছে আমার সেম টু সেম সেই রকম সেটিংস করে নেবেন। ঠিক আছে, আপনাদের যদি 10 বিট মনিটর হয় 10 বিট মনিটর হিসেবে আপনারা কালার সেটিংস করবেন। আশা করি আপনারা একটু কষ্ট করে সেগুলো করে নিতে পারেন। বাট আপনাদের সাধারণত সবারই 8 বিটই মনিটর হয়,
তো আমি সেই হিসাবে আমারও 8 বিট মনিটর, সো আমি যেই সেটিংসগুলো করে রাখছি সেই সেটিংসগুলো করে নিতে পারবেন। সো এখানে আপনাদের কালার রেঞ্জ অবশ্যই লিমিটেড করা থাকবে, সো আপনারা ফুল করে দিবেন। অ্যান্ড কালার স্পেসে আপনাদের অন্য কিছু থাকতে পারে, সো সেখানে অবশ্যই আপনার sRGB কালার সিলেক্ট করে রাখবেন। এখন আসি আপনাদের মেন বিষয়ে। এটা তো গেল, এটা তো বেসিক্যালি সব ভিডিওতেই দেখায় সবাই। তো আমি এখন আপনাদেরকে যে সিক্রেট সেটিংসগুলো বলছিলাম সেটা অবশ্যই দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন দুটো সোর্স আমি সিলেক্ট করে রাখছি। একটা হচ্ছে আমি গেম প্লে রেকর্ড করি, সেই সময় আমার এই উইন্ডো ক্যাপচারটা সোর্সটা কাজে লাগে, বাট বেসিক্যালি আমি এখন ডিসপ্লে ক্যাপচার করছি। সো ডিসপ্লে ক্যাপচার দিয়ে শুরু করি। ডিসপ্লে ক্যাপচারে আপনারা চলে যাবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা, অনেকেই বলেন যে আপনাদের ভিডিওটা একটু ফ্যাকাশে আসে বা অনেক বেশি ব্লারি মনে হয়। সো আপনারা চাইলে এখানে শার্পেনটা অ্যাড করে নিতে পারেন। কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা শার্পেনে ক্লিক করবেন। শার্পেনে ক্লিক করার পরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কত দেওয়া আছে। সো আমি বলবো আপনারা অতিরিক্ত শার্পেন করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে করতে পারেন, বাট ভিডিওর কোয়ালিটিটা তখন বেশি খারাপ হয়ে যাবে। সো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সো শার্পেনে যাবেন, আপনারা যাওয়ার পরে আপনাদের মন মতো এখানে একটু সামান্য একটু বাড়ালেই হবে। আমার 0.13 আছে। সো দেখতে পাচ্ছেন আমার 0.13 আছে, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। অ্যান্ড এখানে আপনারা আরেকটা জিনিস অ্যাড করবেন, অবশ্যই এইটা ভাই মাস্ট বি আপনাদের করা চাই। এটা করলে আপনাদের কালারটা, আপনাদের প্রপার কালারটা আসবে। সো এইটা আপনাদের করে নিতে হবে। অ্যান্ড বাটনে আবার ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে এই যে HDR টোন ম্যাপিং ওভাররাইড এইটা সিলেক্ট করবেন অ্যান্ড ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ওকে করার পরে এখানে ডিফল্টলি আমাদের টোন ট্রান্সফর্ম, এখানে HDR রেইন হার্ড করা আছে। সো HDR এ আপনাদের ওই যে আপনারা অনেকে কমেন্ট করেন আপনাদের ভিডিওর কালারটা ইউটিউবারদের, মানে ইউটিউবে যারা ভিডিও রেকর্ড করে তাদের মতো হয় না, অত সুন্দর কালার ফোটে না। তো কেন ফোটে না সেটা আপনাদের বলি। আপনারা অনেকেই কি করেন, HDR এ ভিডিও রেকর্ড করেন, HDR এ অ্যান্ড রেকর্ড করার পরে সেটা এডিট করে কালারটাকে ঠিক করেন, বাট OBS স্টুডিওতে এই সেটিংসটা করলে আশা করি আপনাদের ভিডিওটাতে আপনারা কালার আর কারেকশন করা লাগবে না, আপনাদের ভিডিওটা আর বেশি খাটাখাটনি করা লাগবে না কালারের পিছনে। সো আপনারা চাইলে এইখানে HDR ম্যাক্স RGB এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের যে ম্যাক্স কালারে আপনাদের ভিডিওটা রেকর্ড হতে থাকবে। সো এখানে আপনার HDR রেন হার্ডে থেকে আপনারা HDR ম্যাক্স RGB করে নেবেন। অ্যান্ড আর এটা করে নেওয়ার পরে আপনাদের দেখতে পাবেন কালারের ডিফারেন্সটা অনেক বেশি ডিফারেন্স চলে আসবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা করার পরে অবশ্যই আপনারা অনেকেই উপকৃত হবেন। এটা অনেকেই বলে না, তো আমি আপনাদেরকে বলে দিলাম, সেই জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর তারপরে দেখতে পাচ্ছেন আমার আরেকটা জিনিস করা আছে, কালার কারেকশন। ঠিক আছে, আপনারা চাইলে এখানে প্লাস বাটন ক্লিক করে কালার কারেকশন একটা ফিল্টার নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে জাস্ট কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই ভাই, আপনাদের কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। আপনারা জাস্ট আপনাদের কালার যদি ভিডিওর একটু কালারটা বুস্ট করতে চান বা এটা যদি আপনাদের কাছে পারফেক্ট লাগে তাহলে তো দ্যাটস এনাফ, আপনাদের কিছু করা লাগবে না। বাট যদি আপনাদের কালারটা একটু বুস্ট করতে চান, আপনাদের কালারটা একটু ফুটে উঠবে এরকম করতে চান, তাহলে আপনারা এই যে স্যাচুরেশনে যাবেন, স্যাচুরেশনটা একটু হালকা বাড়িয়ে দিবেন। আমার দেখেন কতটুকু করা আছে, সো আপনারা সেই অনুযায়ী করে নেবেন। আমার কাছে 0.41 এটা বেস্ট লেগেছে, সো আমি এটা করে রাখছি। আপনারা চাইলে 0.41 অথবা আপনারা তার কম করবেন, কিন্তু অতিরিক্ত বেশি করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের কালারটা অনেক বেশি বুস্ট হয়ে যাবে এবং দেখতে একদমই ভালো দেখাবে না। তো দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা কি হয় আপনাদেরকে দেখিয়ে দিই, অনেকে জানেন না। তো আমি স্যাচুরেশনটা দেখেন, আমি যত বেশি কমাচ্ছি, দেখেন আমার স্যাচুরেশনটা যত বেশি কমাচ্ছি তত আমার ভিডিওর কোয়ালিটি, মানে ভিডিওর কালারটা কমে আসছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি একবারে কমিয়ে দিয়েছি সম্পূর্ণটা, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে।
স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো স্যাচুরেশনটা আপনারা আপনাদের মতো করে দেবেন। তো আমি সাজেস্ট করবো আপনার 0.35 এর আশপাশে থাকবেন, 41 ম্যাক্সিমাম, এর বেশি যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে হয়তো বা আপনাদের ভিডিওর কালারটা অতিরিক্ত বুস্ট হয়ে গেলে ভালো লাগবে না দেখি। তো আপনারা এই সেটিংসগুলো বেসিক্যালি করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানের কাজ শেষ। সো আমি এগুলো রিমুভ করে দিই, ডিলিট প্রেস করে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। সো আমি এগুলো রিমুভ করে দিলাম, এইগুলো মাত্র অ্যাড করলাম, যেহেতু আমার আগে থেকে অ্যাড করা আছে, সো এগুলো ডিলিট করে দিলাম। আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো যে অডিও, আপনাদের অডিওর কোয়ালিটিতে, আপনাদের অডিওতে অনেক বেশি নয়েজ আসে ভয়েসে। সো ভয়েস রেকর্ড করলে অনেক বেশি নয়েজ আসে, সেটা কীভাবে ফিক্স করবেন। সো আমরা এখানে লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করার পরে ফিল্টারে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পরে, থ্রি ডটে লেফট ক্লিক করার পরে আমরা এখানে ফিল্টারে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, তো আমার ওপেন থ্রেশহোল্ড, ক্লোজ থ্রেশহোল্ড, এক একজনের এক এক মাইক্রোফোন হিসাবে আপনারা এটা সেট করে নেবেন কষ্ট করে। আর নয়েজ সাসপেনশন এটা অবশ্যই অ্যাড করতে হবে, এটা অ্যাড করলে আপনাদের যে নয়েজটা বাড়তি এটা রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যান্ড 3 ব্যান্ড ইকুয়ালাইজারে এটাও আপনারা মাইক্রোফোন হিসাবে কাস্টমাইজ করে নেবেন। সো এক একজনের এক এক মাইক্রোফোন, সো সেই হিসাবে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে একটু কষ্ট করে। আর কম্প্রেসরটা আপনারা অ্যাড করে, আর আমার যেরকম করা আছে ঠিক সেম টু সেম আপনারা করে নিতে পারেন। অ্যান্ড VS2X প্লাগইন এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা না অ্যাড করলে চলবে। সো আমি রিমুভ করে দিচ্ছি, দেখেন এটা না অ্যাড করলেও আপনাদের চলবে। তো এই ছিল বেসিক্যালি OBS স্টুডিওর কিছু সিক্রেট সেটিংস, যেগুলো আপনারা যদি করেন তাহলে আপনাদের কালারটা অনেক বেশি ভালো আসবে অ্যান্ড ভিডিওটা আপনাদের অনেক বেশি কোয়ালিটি মেনটেন করে বানানো হবে। সো ভিডিওটি আপনাদের রেকর্ড হবে অনেক সুন্দর কালার আসবে। এই ছিল বেসিক কিছু সেটিংস। এই সিক্রেট কিছু সেটিংসগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর আসবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটি যদি একটুও আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি নতুন ভিডিও করছি আমার কথা বলতে একটু সমস্যা হতে পারে, আমি একটু ইতস্তত বোধ করতে পারি, একটু নার্ভাস ফিল করছি অবশ্যই। সো আপনারা অবশ্যই আমাকে কনফিডেন্স যোগান অ্যান্ড নতুন কী টাইপের ভিডিও আনতে হবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কি ভিডিও প্রয়োজন অবশ্যই আমি সেটা আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে কিনা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।